সংযুক্ত আরব আমিরাতে এই যুদ্ধ অবস্থায় ক্ষেপণাস্ত্র হামলায় উনি মৃত্যুবরণ করেছেন। আজকে ওনার মরদেহ আজকে আমরা গ্রহণ করলাম। ওনার নাম হচ্ছে শাহ আলম, বাড়ি কুমিল্লা। ওনার পরিবারের সদস্যরা এসছে, ওনার মেয়ে এসছে, ওনার পরিবার অন্যান্য সদস্যরা এসছে। আমরা আসলে আজকে এই যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আমাদের 7 জন বাংলাদেশি ভাই মৃত্যুবরণ করেছে। 7 জনের মধ্যে এই 6 নম্বর মরদেহ আমরা আজকে গ্রহণ করলাম। আমরা আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক, জান্নাতবাসী করুক এবং ওনার পরিবারকে এই শোক যা তারা সইতে পারে সেই তৌফিক আল্লাহ তাদেরকে দেন, সেটা অবশ্যই আমরা আজকে দোয়া করি। আপনারা জানেন এই যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বাংলাদেশ সরকার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সেক্রেটারি আজকে এখানে আছেন, আমাদের এই এলাকার সংসদ সদস্য জাহাঙ্গীর সাহেব আছেন এবং এখানে অন্যান্য আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা আছেন, আমরা সচিব আছেন। আমরা সবসময় সচেষ্ট আছি যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় আমরা একসাথে যাতে আমাদের যারা বাংলাদেশিরা আছেন তারা যাতে ওখানে নিরাপদে থাকতে পারেন, যতদূর সম্ভব আমরা চেষ্টা করে যাচ্ছি তাদেরকে সুরক্ষিত রাখতে। আমাদের মিশনগুলো এই গালফ কান্ট্রিগুলোতে তারা সচেষ্ট আছে, তারা দিনরাত কাজ করছে এই বাংলাদেশি ভাইদেরকে বোনদেরকে তারা যেন নিরাপদে থাকতে পারে এবং যারা ফেরত আসতে চাচ্ছে তাদেরকেও ফেরত আনার ব্যবস্থা আমরা করছি সরকারি খরচে। আজকে আমরা এখানে যিনি মৃত্যুবরণ করেছেন শাহ আলম, ওনার মরদেহ কুমিল্লাতে যাবে এবং আমাদের সচিব প্রবাসী কল্যাণের সচিব আছেন, উনি বক্তব্য রাখবেন। উনি ওনাদেরকে এই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের খরচে, সরকারের খরচে ওনারা যাতে কুমিল্লায় মরদেহ নিয়ে যেতে পারে এবং পরিবার যাতে দাফন কাফন করতে পারে ঠিকমতো, সেই সরকারি খরচে সেটা হবে। আপনারা জানেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সেটা করে থাকে এবং আমি এটা বলতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা, ওনার নেতৃত্বে পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সবসময় সচেষ্ট আছে, আমরা কাজ করছি যেন আমাদের ভাইরা আর যেন মৃত্যুবরণ না করে। আমাদের বাংলাদেশ চায় যে এই যুদ্ধ অবিলম্বে বন্ধ হোক এবং ডিপ্লোমেসির মাধ্যমে এই বিশ্বে যে সমস্যা তৈরি হয়েছে সেই সমস্যার সমাধান হোক। আমি কথা বাড়াবো না, আমি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মহোদয়কে দিব, উনি ওনাদের কাছে পরিবারের কাছে উনি কিছু চেক হস্তান্তর করবেন এবং পরিবারকে আমি যেটা ওদের সাথে কথা হচ্ছিল আমি এতটুকুই বলতে পারি যে বাংলাদেশ সরকার আপনাদের পাশে আছে, আপনাদের পাশে থাকবে এবং ভবিষ্যতে আপনাদের যদি কোনো সমস্যা হয় সেটাও আপনাদের এমপি মহোদয় আছে আপনাদের এলাকার, তাছাড়াও বাংলাদেশ সরকার আপনাদের পাশে আছে এবং প্রধানমন্ত্রী আপনাদের পাশে আছে।